হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জানাবো বাটিক টাইডাই শিবুরি ডিজাইনের A to Z কিভাবে করবেন, কিভাবে বাটিকের রং করলে কখনো রং উঠবে না, একদম পারফেক্ট হবে। প্রথমে এদিকে আমি করছিলাম চুনরি। চুনরি করার জন্য আমি একটা কাপড়ে কোথায় কোথায় আমি চুনরিগুলো বসাবো সেটা পেন্সিল দিয়ে এঁকে ডিজাইন করে নিই। এরপর এখানে আমি ডাল বসিয়ে নিচ্ছিলাম, যেই জায়গাটা আসলে আমি চিহ্নিত করেছি সেটা। ডাল বসিয়ে একটু মুড়িয়ে খুব ভালো করে বেঁধে নিতে হবে। এখানে আপনার ডালটাকে খুব টাইট করে বাঁধতে হবে, না হলে কিন্তু যখন আপনি বাটিকের রঙে ভেজাবেন তখন এর ভিতরে রং ঢুকে যেতে পারে। এবং বাটিকের মূলেই রয়েছে এই বাঁধা, আপনি কাপড়টাকে যেভাবে বাঁধছেন ডিজাইনটা কিন্তু ঠিক সেভাবেই হবে। তাই এই বাটিকটা বাঁধার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আমি এইভাবে প্রায় পুরো সবগুলো বাটিক কি বেঁধে নিয়েছিলাম। এদিকে আমি আরও একটা অন্য প্যাটার্নের বাটিক করার জন্য সেলাই করছিলাম। প্রথমে আমি ডিজাইনটা করে নিয়েছি, এরপরে ডিজাইনের উপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এদিকে আমি একটা স্কোয়ার প্যাটার্নের ডিজাইন করার জন্য করেছি। একটু আগে যেই ডাল পাতাগুলো দেখাচ্ছিলাম চুনরি করার জন্য, আমি পুরো কাপড়টাই শুধু চুনরি করব, তাই খুব ভালো করে বেঁধে নিয়েছি। এই কাজটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য নিয়ে করতে হবে, বাট আউটকামটা অসাধারণ সুন্দর হয়, যেটা ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন। আমি এখানে প্রায় 10টা ড্রেস ডিজাইন করতেছি, তো বিভিন্নটা বিভিন্ন রকম করেছি। এটা একটা অন্যরকম প্যাটার্নে ছিল, যেটা আমি প্রথমে একটা গোল বলের শেপে নিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে সেলাই করে নিই এবং দুই পাশে সেলাই করার পর সুতা রাখতে হবে, যেটাকে টেনে চুন্ডির মতো করতে হবে। আপনি যত টাইট করে বাঁধবেন তত এটা ভালো হবে। আপনি যদি একটু চান যে ভিতরে একটু রং যাক, তাহলে আপনি একটু ঢিলা করে বাঁধতে পারেন, তবে বেশি ঢিলা করা যাবে না, তাহলে ভিতরে সব রং ঢুকে যাবে। এদিকে আমি নীল কাপড়ের উপরে একটা ফুলের প্যাটার্ন এঁকে নিয়েছিলাম, পাপড়িগুলোর মধ্যে আমি সেলাই করে নিয়েছি এবং এটা সেলাই করার পরে দুই পাশে সুতা রেখে দিয়েছি, যে সুতাটা টেনে আমি এইভাবে চুন্ডি করে নিয়েছি। এটার আউটকামও অনেক সুন্দর আসছে। কমলা কালারের উপরে আমি এরকম নীলের ডিজাইন করেছি। এদিকে আমি কিছু টাইডাইয়ের কাপড় দেখাচ্ছি। টাইডাই করার জন্য প্রথমে আমি এভাবে কাপড়টা কুঁচকিয়ে বেঁধে নিয়েছি, বড় কাপড় তাই আমি ভাগে ভাগে বেঁধে নিয়েছি, যাতে পরবর্তীতে যখন আমি টাইডাইয়ের প্যাটার্নটা বাঁধবো এটা ইজি হয় বাঁধা। টাইডাই ডিজাইন নির্ভর করে আপনার বাঁধার উপর। এই যে আমি এভাবে পুরো এই কাপড়টাকে বেঁধে নিয়েছি। এবং এই কাপড়টা কতটুকু গ্যাপে বাঁধবেন এটা নির্ভর করে আপনাদের উপর। আপনারা আসলে যদি একটু ডিজাইনটা বড় বড় চান, মানে রংটা একটু বেশি বোঝা যাবে, তাহলে আপনি একটু বড় বড় ফাঁকা রাখতে পারেন। আপনি যদি চান যে একদম রং বোঝা যাবে না বা হালকা ছাপ বোঝা যাবে, তাহলে অনেক টাইট করে অল্প গ্যাপে বেঁধে নেবেন। এখানে আমি আরেকটা স্কোয়ার প্যাটার্ন করছি। স্কোয়ার প্যাটার্ন করার জন্য স্কোয়ারগুলো এঁকে আমি খুব ভালো করে সেলাই করে নিয়েছি, এবং সেলাই করার ক্ষেত্রে কিন্তু দুই পাশে সুতা রাখতে হবে এবং এই সুতোগুলো পরবর্তী টেনে বেঁধে চুন্ডির মতো করতে হবে এবং রঙে ভেজাতে হবে। এখানে আমি আরেকটা কাপড়ও করেছি, এটা একটা ছোট স্কোয়ার প্যাটার্নের। আর এই যে গোল একটা প্যাটার্ন দেখাচ্ছিলাম ওইটা বাঁধা শেষ। এদিকে আমি একটা বাটিক পুরো মাল্টি কালার করব, যার কারণে আমি দুই পাশে ফাঁকা রেখে মাঝখানে একটা পলিথিন বেঁধে নিয়েছি। এই পলিথিনটা খুব ভালো করে বাঁধতে হবে, না হলে রং ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাটিক করার আগে কাপড়গুলো কমপক্ষে 20 মিনিট ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর আমরা মূল রঙে যাব। এখানে আমি 1 লিটার পানিতে 1 তোলা রং ব্যবহার করব। 1 তোলা রঙে প্রায় 3 গজ কাপড় আপনারা রং করতে পারবেন। এটা বাটিক করার জন্য মেডিসিন, যেই মেডিসিনটা ব্যবহার করার ফলে আপনার বাটিকের রংটা একদম দীর্ঘস্থায়ী হবে। 1 তোলা রঙের সাথে এই 1 তোলা মেডিসিনটা আপনি কিনতে পারবেন। 1 তোলা রঙের দাম 60 থেকে 70 টাকা নেবে, রং বিশেষে দাম বেশি বা কম হতে পারে। এদিকে আমি গরম পানি নিয়েছি, একদম ফুটন্ত গরম পানিতে মেডিসিনটা খুব ভালো করে মেশাতে হবে। এক্ষেত্রে প্রথমে আমি 2টা মেডিসিনই খুব ভালো করে গরম পানিতে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 লিটার পানি নিয়েছি 2 তোলা রঙের জন্য। আপনারা 2 তোলা রঙে প্রায় 6 গজ কাপড় রং করতে পারবেন। প্রথমে আমি একটা বিছনা চাদর ভিজিয়ে নিয়েছি, যেটা আমি সমোচা ভাঁজ করেছি।
এরপরে আমি আমার টাই ডাইগুলো খুব ভালো করে গরম পানিতে গরম পানির যে রঙের মিশ্রণটা করেছি সেটাকে ভিজিয়ে রাখবো। এখানে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে রাখার সময় কাপড়গুলোকে উল্টাপাল্টা করে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এদিকে আমি পরিষ্কার পানি রেখেছি। 20 মিনিট পরে কাপড়গুলোকে খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে এবং কাপড়গুলো যখন আপনি ভিজাবেন তখন একরকম দেখা যাবে এবং ভিজানোর পরে আরেক রকম দেখা যাবে। তবে বাটিকের রং 15 দিন পর্যন্ত পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনি প্রথমে যে রংটা দেখছেন সেটা দেখেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে এই রংটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে আমি যে নীল কাপড়টা করেছিলাম সেখানে আমি কমলা রঙে ভিজিয়েছি এবং এটার প্যাটার্নটা প্রথমে একটু কালো কালো দেখা যাচ্ছিল, কিন্তু পরে কিন্তু একেবারেই কমলা হয়ে গেছে। ভিডিও শেষে সকল কিছুর আউটলুক আপনারা দেখতে পারবেন এবং কি সুন্দর হয়েছে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এখানে একটা হলুদ এবং সাদার মধ্যে করেছি, একটু কালচে কালচে ভাব যেটা সাদার মধ্যে দেখা যাচ্ছে এগুলো কিছুই কিন্তু থাকবে না, এগুলো খোলার সাথে সাথে সবগুলো একদম চলে যাবে। এই তো দেখাচ্ছি আপনাদের, এই যে হলুদ কাপড়টা খুলছিলাম সেখানে একটু কালো কালো ভাব দেখা যাচ্ছিল, এখন কিন্তু কিছুই নেই। এগুলো হালকা বাতাসে শুকাতে হবে, খুব বেশি কড়া রোদে শুকানো যাবে না। হালকা রোদ বাতাস এরকম পরিবেশে শুকাতে হবে। যদি অতিরিক্ত রোদে শুকান তাহলে কিন্তু রং ঝলসে যেতে পারে। এই যে আমার যে গোল একটা প্যাটার্ন করেছিলাম সেটার আউটলুক কি সুন্দর এসেছে। এই কাপড়টা দিয়ে আমি টপসও বানিয়েছি, ওইটাও লাস্টে আপনাদের দেখাবো। আর এই যে নীল যে স্কোয়ার প্যাটার্ন করছিলাম এই স্কোয়ার প্যাটার্নের আউটলুক এটাও ভীষণ সুন্দর ছিল এবং এটা আমি এই যে ছোট স্কোয়ারটা এটা হাতার কাপড়, এই পাশেরটা জামার কাপড় আর ওই পাশেরটা ওড়না। পুরো আউটলুকটাই ভীষণ সুন্দর ছিল। এরপরে আমি আরেকটা করেছিলাম সেটা হচ্ছে নীল এবং হলুদের মধ্যে। আমি খুবই অল্প খরচে প্রায় 10 থেকে 12টা জামা বানিয়েছি এখানে। এটাও আরেকটা জামা ছিল যেখানে নীল এবং হলুদের মিশ্রণে একটা টাই ডাই এবং হইতেছে শিবুরি প্যাটার্ন করা হয়েছে। আর এইটা ছিল আমার সবচেয়ে পছন্দের একটা রং। আর এই যে নীল কাপড়টা দেখেছিলেন যেটার উপরে কমলা ফুলের ডিজাইন করেছি, এটাও আউটলুক খুব সুন্দর ছিল। পরবর্তীতে এটা দিয়ে আমি টপস বানিয়েছি, এটা দিয়ে আরেকটা জামা বানানো হয়েছে, এটাও খুব সুন্দর ছিল এবং বাটিক পরতে এত আরাম, গরমের জন্য একেবারে পারফেক্ট। এইটা একটা মিষ্টি কালারের বাটিক করেছিলাম, যে কাপড়টায় আমাকে পুরোটা চুন্ডি করতে দেখেছিলেন এটা হচ্ছে সেই কাপড়টা এবং এটার আউটলুক পুরো চুন্ডি কাপড়টা খুবই সুন্দর লাগতেছিল। এবং এ পাশে যেটা একটু টাই টাই দেখা যাচ্ছে এটা হচ্ছে ওড়নার কাপড়। কি সুন্দর হয়েছে এবং বাটিক কিন্তু পরতে যেমন আরাম, বাসায় যদি আপনি বানান খুবই কম খরচে বানাতে পারেন। বাটিক নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা আমাকে জানতে চাইতে পারেন, আমার কাছে যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। এটা হচ্ছে সেই মাল্টি কালার বাটিকটা যেটা হচ্ছে পলিথিন বেঁধে রেখেছিলাম, মাঝখানে হলুদ রং করেছি এবং উপরে লাল আর একটা নীল রঙের প্যাটার্ন করেছি। এটা হচ্ছে মাল্টি কালার বাটিকের আরেকটা অংশ যেখানে আমি নীল এবং লাল করেছি, হলুদ এবং এর পাশে সবুজও ছিল। এটা দিয়েও একটা টপস বানাবো। আর এখানে আরেকটা টাইডাই প্যাটার্নের নীল সাদা ছিল। আর যে রানী গোলাপি কাপড়টা দেখেছিলেন টাইডাই করতে সেটার মধ্যে আমি এরকম জলপাই রং দিয়ে করেছি, এটাও খুবই সুন্দর ছিল। এটা একটা খুব কমন কালার বাট এটা পরলে খুবই সুন্দর লাগে। এরপর একটা হালকা মিষ্টি হলুদ রং যেখানে হলুদ এবং সাদার মধ্যে কাজ করেছি। পরবর্তীতে এই জামাটা আমি বানিয়েছি, এটাও ভীষণ সুন্দর লাগছে। ভিডিওর লাস্টে কিন্তু জামাটার আউটলুকও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এটা হচ্ছে নীল টাইডাইয়ের একটা জামা। এই জামাটার আউটলুক প্রথমে আমি গলার দিকে হচ্ছে লেস দিয়ে কাজ করেছি এবং জামার নিচের দিকে আমি এই ধরনের একটা নেটের লেস লাগিয়েছি। জামাটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা ছিল হাতার কাজ। এরপরে ওই যে গোল প্যাটার্নের যে বাটিকটা দেখিয়েছিলাম সেইটা, এটা একটা টপস ছিল, খুব একটা ডিজাইন এখানে করিনি, জাস্ট হাতে লেস লাগিয়েছিলাম এবং জামার নিচের দিকে এই লেসটা লাগিয়েছি। গলা সাধারণ গোল গলায় করা হয়েছে। আর এটা ছিল আমার হলুদ বাটিকটা, এটা এত সুন্দর হয়েছে কি বলবো। এটাকে আমি প্রথমে হচ্ছে গলা এবং দুই পাশে লেস দিয়েছি এবং নিচে একদম শেষ পর্যন্ত লেস ছিল এবং জামাটা পরলেও খুবই ভালো লাগে। হাতার কাজটাও ছিল খুবই সাধারণ, হাতায় নর্মাল জাস্ট একটুখানি লেস লাগিয়েছি।
আপনারা কিন্তু নিজেদের পছন্দের মতো লেস লাগিয়ে আরও সুন্দর করতে পারেন। আমার আসলে যতটুকু মানে মাথায় কুলাইছে আমি ওইভাবেই ডিজাইন করেছি। এটা আরেকটা গোলাপি সাদার মধ্যে ছিল। এই জামাটা পরলেও খুবই ভালো লাগে এবং বাস্তবে এটা দেখতে আরও বেশি সুন্দর। এই কাপড়টা আমি টাই-ডাই আর সমোচা ভাঁজ মিলিয়ে করেছিলাম। আমার সবগুলো জামা কিন্তু 2 তোলা রঙে হয়নি, প্রতি 3 গজের জন্য 1 তোলা রং লেগেছে। এখানে প্রায় আমি 10-12টা জামা বানিয়েছি। এরপরে আমার নীল এবং কমলার যে কাপড়টা দেখেছিলেন বাটিকে, সেটা দিয়ে এরকম একটা টপসের মতো বানিয়েছি। এটাও খুবই সুন্দর ছিল এবং এটা পরলেও খুবই ভালো লাগে আর বাটিক পরতে সবসময় আরামদায়ক। এটার হাতায়ও আমি একটু লেস দিয়ে আর বর্ডার দিয়ে খুব সাধারণ একটা ডিজাইন করেছি। এগুলো সব কিন্তু আমি বাসায়ই বানিয়েছি, তাই মনের মতো আসলে ডিজাইন করা সম্ভব হয়েছে। এই তো নিচের দিকের প্যাটার্নটা, নিচের দিকে আসলে একটা ফুল গাছের মতো করতে চেয়েছিলাম। আসলে সাধারণ বাটিকের থেকে একটু অন্য রকম কিছু করার জন্য এটা করেছি। এটা আসলে একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ছিল। কেমন লাগলো আপনাদের কাছে জানাতে পারেন। এদিকে এই যে স্কোয়ার করেছিলাম নীল বাটিকটা, এটার জামাটাও ভীষণ সুন্দর হয়েছে। আমি এরকম স্কোয়ারের দুই পাশে লেস কেটে কেটে ফুল লাগিয়েছি এবং হচ্ছে মাঝখানে গলার অংশটুকুতে লেস লাগিয়েছি। হাতায় অল্প একটু লেস ছিল এবং হাতার অংশটাও খুবই সুন্দর ছিল। আর এই জামাটার কালারটা এত ভালো এসেছে কি বলবো। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।